এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমরা নফসের তাড়নায় ও শয়তানের প্ররোচনায় অনেক আমল করেও জাহান্নামের বাসিন্দা হব। জাহান্নামী মানুষ দুই রকম, এক যারা অমুসলিম তারা জাহান্নামে যাবে, দুই এছাড়া যারা মুসলিম হয়েও জাহান্নামে যাবে এমন 17 শ্রেণীর লোক রয়েছেন। বিভিন্ন সহিহ হাদিসে এসেছে আল্লাহ যদি এই ব্যক্তিদের কোনো সময় মাফ করেন তবে তারা জান্নাতে যাবে, কিন্তু যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর জান্নাত থেকে বের হবে না বা তাকে বের করা হবে না। আসুন জেনে নেই সেই 17 শ্রেণীর মানুষদের পরিচয়, হয়তো আমরা সতর্ক হয়ে যেতে পারব। এক, যে শরীর হারাম দিয়ে গঠিত, অর্থাৎ হারাম উপায়ে অর্থ উপার্জনকারী ব্যক্তি, তা দিয়ে জামা কাপড় কেনা, কিছু কিনে খাওয়া, কিছু কিনে অন্যত্র জমা রাখা ইত্যাদি। দুই, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়র সাথে কথাবার্তা উঠা বসা অর্থাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়া ব্যক্তি। তিন, প্রতিবেশীকে যে কষ্ট দেয় সেই ব্যক্তি, প্রতিবেশীর জায়গায় কোনো ময়লা আবর্জনা, কিছু পচা গন্ধযুক্ত জিনিস ফেলা, চিৎকার করে কথাবার্তা বলা বা জোরে গান বাজনা বাজিয়ে তাকে বিরক্ত করা। চার, মা বাবার অবাধ্য সন্তান, কোনো কুফরি বা শিরকে কাজের আদেশ ছাড়া বাবা মার যে কোনো আদেশ মানতে হবে, কখনোই ব্যবহার খারাপ করা যাবে না। পাঁচ, উগ্র মেজাজের মানুষ, সকলকে দমায়ে রাখতে চায় যে, অর্থাৎ কঠিন স্বভাবের মানুষ, যে ব্যক্তি নম্রতাহীন। ছয়, যে সকল মনিবেরা তাদের অধীনস্থদেরকে ধোঁকা দেয়, সে কোনো কোম্পানির মালিকও হতে পারে অথবা যে কোনো জায়গার দায়িত্বশীল ব্যক্তি। সাত, যে ব্যক্তি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। আট, উপকার করে খোটা দানকারী ব্যক্তি। নয়, চগলখোর ব্যক্তি, এর দোষ ওর কাছে, ওর দোষ এর কাছে বলে মানুষের মধ্যে লাগিয়ে দেয়, নিজে সমস্যায় থাকলে সে অন্যদেরকেও ভালো থাকতে দেয় না সেই ব্যক্তি। 10, অন্যের বাবাকে নিজের বাবা হিসেবে পরিচয় দেওয়া, অনেক সময় পালক সন্তানরা এরকম করতে পারে, যে জন্ম দিল তাকে বাবা না বলে যে পালন করে তাকে বাবা বলে পরিচয় দেয় এমন ব্যক্তি। 11, যার মনের ভেতর অহংকার আছে, যে গর্ব অহংকার করে, পড়াশোনা, পোশাক, চেহারা, মান সম্মান, কর্ম বা বেতনের ক্ষেত্রে যে ব্যক্তি অহংকার করে, অন্যকে নিজের চেয়ে এ সকল দিক থেকে ছোট ভাবা, নিজেকে বড়, ভালো, উন্নত ভাবাই অহংকার। 12, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে কিন্তু তার নির্দেশকে অমান্য করে। 13, যে মহিলা অকারণে তালাক কামনা করে সেই মহিলা, কারণ শয়তান সবচাইতে খুশি হয় সেই জায়গাতে যেখানে দুজনের সংসারে বিচ্ছেদ ঘটে যায়, আর তালাক চাওয়াও সেই শয়তানেরই প্ররোচনা। 14, দুনিয়াবি উদ্দেশ্যে যারা ইলম শেখে, যেমন লোকে মাওলানা বলবে, দাওয়াত করে খাওয়াবে, লোকে ভালো বলবে ও কথা শুনবে, এরকম উদ্দেশ্য থাকলে আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায় ইলম অর্জন করলে বা যে কোনো আমল করলে। 15, দাড়ি বা চুলে কোনো মেহেদি মিশ্রণ ছাড়া পিওর কালো কলব ব্যবহার করলে। 16, যে কোনো ভালো কাজ করে তা প্রচার করা। 17, ওয়ারিসদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করলে। আমরা যাচাই করি আমরা যেন এই 17 শ্রেণীর ভেতর না পড়ি, পড়ে থাকলে মাপ চাই আল্লাহর কাছে ও দূরে চলে যাই সেই গুনাহ থেকে, তাহলে আমরা আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি এখনো দেখিনি। তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, তারা তা দিয়ে জনগণকে মারধর করবে। আর ওই সব উলঙ্গ অর্ধ উলঙ্গ বেপর্দা নারী যারা তাদের মাথা উটের মতো উঁচু করে চুল বাঁধবে এবং এক পাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি শোভা পাবে, এসব নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তবে আশার বাণী হলো, আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন। যদিও উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, যারা উল্লেখিত কাজগুলো থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে, আশা করা যায় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। উল্লেখিত গুনাহে জড়িত ব্যক্তি যদি এই গুনাহ থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এসব গুনাহ না করে যথাযথভাবে তওবা করে, তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন। কেননা মহান আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, বান্দাকে ক্ষমা করতেও ভালোবাসেন। উল্লেখ্য যে আল্লাহ তাআলা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দেবেন, যদি সে শিরক থেকে দূরে থাকে। কেননা আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে শিরক করে, তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যা তিনি ইচ্ছা করেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো করে জানত আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই
সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আবার পরকালের ফয়সালার সময় ঈমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কবিরা গুনাহে জড়িত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নামের শাস্তি ভোগ করে পরিশেষে জান্নাতে প্রবেশ করবে। কোনো তাওহীদপন্থী ব্যক্তি কাফেরদের মতো চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে হাদিসে ঘোষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহর বিধান যথাযথ বাস্তবায়ন করে জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন।